এক নম্বর সিজদা দেওয়ার কারণ হইল যে ইউনূস আলাইহিস সালাম ছিলেন মাছের পেটে, এক অন্ধকার। দুই নম্বর অন্ধকার হইল সাগরের অন্ধকার। তিন নম্বর অন্ধকার ওই দিনটা ছিল মেঘালো অন্ধকার, এই জন্য ওইটা 3 নম্বর সিজদা। 4 নম্বর সিজদা হইল পানির গভীরতার অন্ধকার। এই 4টা অন্ধকার থেকে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে উপরে উঠে ফেলাইয়া দিয়েছে। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলো যে আমার মাওলা যে নিয়ামত দিয়েছে, 4টা অন্ধকার থেকে বাঁচাইছে, ইউনূস আলাইহিস সালাম 4টা সিজদা শুকরিয়া তান আল্লাহ তাআলার দেয়। লম্বা পথ, এক চিন্তা। 2 নম্বর চিন্তা হইল গভীর অন্ধকার, 2 নম্বর চিন্তা। 3 নম্বর চিন্তা হইল তার বিবি হইল প্রেগন্যান্ট, 3 নম্বর চিন্তা। 4 নম্বর চিন্তা হলো তার বাইরে ফেরাউনের রাজ্যে রেখে এসেছিল হারুনকে, বাইরের কি অবস্থা, 4 নম্বর চিন্তা। ফালাম্মা তাহাম নুদিয়া ইয়া মূসা ফাখলানা আলাইক, ওরে মূসা পায়ে তোর জুতা ছিল, জুতা খোল, জুতার তলে নাপাক আছে, তুর পর্বত হইল পবিত্র, আমি হইলাম খোদা, আজকে তোর নবুয়তি দিয়া নবী বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাত, আদম আলাইহিস সালামকে জান্নাতে ঢুকাইয়া জান্নাতে বলে আল্লাহ ভাল লাগে না, বিবি লাগবে, বিবি দেওয়া হইল। প্রথম পলক খাইলো, জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হইল। যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হইল, রাতের পাঠাইছিল আদম আলাইহিস সালামকে রাতের বেলা। কারণ তাফসীরের ভিতরে পাওয়া যায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে কতটুকু সময় ছিলেন, আসর থেকে মাগরিব পর্যন্ত যতটুকু সময় আব্বাজান আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে নিয়ে এতটুকু সময় জান্নাতে ছিলেন। এই সময় জান্নাতে ছিলেন, শেষ সময় মাগরিবের সময় আল্লাহ তাআলা তাকে যখন দুনিয়ার জগতে পাঠিয়ে দিলেন, দুনিয়া তখন অন্ধকার আচ্ছাদিত ছিল, রাতের বেলা ছিল। আদম আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ আর নাই, শুধু আদম একা, আদম মানুষ। আর আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীর আরেক প্রান্তে পাঠিয়ে দিয়েছিলেন। আদম আলাইহিস সালামের এক হাত সামনে কি আছে আদম আলাইহিস সালাম দেখে না, অন্ধর কারণে। আদম আলাইহিস সালাম ভয়ে ভয়ে রাতটা যা শেষ হইতে লাগলো। যখন শোবে সাদিকের সময় চন্দ্র উঠে একটু আলো আলো দিবে অন্তর সূর্য ওঠে নাই, এর আগে শোবে সাদিকের একটা আলো বের হয় কি হয় না? ওই আলো যখন পাইলাম আদম আলাইহিস সালামের বুকে বড় সাহস। যখন ওই আলো পাইলাম, এবার আল্লাহু আকবার, আলো পাইতে পাইতে সূর্য ওইটা যাবে, আল্লাহু আকবার। এবার তিনি 2 রাকাত নামাজ পড়লেন, বলেন না সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়লেন 2টা কারণে। 1 নম্বর হইল আমার মাওলা আমার থেকে অন্ধকার দূরীভূত করে দিয়েছেন, এই জন্য একটা সিজদা। আর আমার আল্লাহ আমাকে সামনে সূর্যের দিনের আলো দিয়েছেন, এই জন্য আরেকটা সিজদা। এই 2টা সিজদা শুকরিয়া তান 2টা সিজদা দিলেন সূর্য ওঠার আগে। আল্লাহ তাআলা বলে আদম দুনিয়াতে আইসা তুই 2টা সিজদা লাগাইলি, এটা আমার কাছে বড় মজা লাগছে। আমি উম্মতে মুহাম্মাদের জন্য বাজেট করে রাখলাম, বন্ধুরে মেরাজে নিয়া ফজরে 2 রাকাত ফরজ নামাজ হাদিয়া দিব। আব্বা জানে 2 রাকাত নামাজ আমাদের উপর ফরজ করে দিয়েছে, সুবহানাল্লাহ। এর সঙ্গে প্রাকের জোরত হয়ে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ কয়দিন আগে ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছেন ইসমাইল জবিহুল্লাহকে 5টা পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়েছেন। 1 নম্বর পরীক্ষা যখন তার ছেলে ইব্রাহিম খলিলুল্লাহকে গুহার ভিতর আল্লাহ তাআলা লালিত পালিত করেছেন। 2 নম্বর নমরুদের আগুনে যখন ইব্রাহিম খলিলুল্লাহ যখন উত্তীর্ণ হয়েছেন। 3 নম্বরে পরীক্ষা দিয়েছিলেন তার ছেলে সন্তান হওয়ার পরে তাকে বনবাসে নিবর্ষণ দেওয়ার জন্য, এটাই যখন পরীক্ষায় পাশ করেছেন। 4 নম্বরে তার স্ত্রী অপহরণ হয়েছিল, ওখানেও তিনি যখন পাশ করেছেন। 5 নম্বরে ইসমাইলকে জবে করার ক্ষেত্রে এই ইব্রাহিম খলিলুল্লাহ যখন পাশ করেছেন, তখন আল্লাহ তাআলা তাকে খানা কাবা বাইতুল্লাহর জন্য নির্বাচন করলেন। 5 পরীক্ষায় পাস। আল্লাহ তাআলা বলে ইব্রাহিম খলিলুল্লাহ তোরে দিয়ে আমার খানা কাবা ওই ভিত্তিটা উঠামু, যে ভিত্তিটা নূহ আলাইহিস সালামের পেলাবনে ধ্বংস হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার ইব্রাহিম খলিলুল্লাহ যখন ব্যক্তি বানায় ফেললো, এবার ইসমাইল জবিহুল্লাহ যখন একটু বড় হইল, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম খলিলুল্লাহ একদিন স্বপ্ন দেখে, তাফসিরে বাইজুবির মেয়র রওয়ায়াত অনুযায়ী প্রথম দিন স্বপ্ন দেখে সকালে ভাবে হতে পারে শয়তানের পক্ষ থেকে, দ্বিতীয় দিন স্বপ্ন দেখে কয় হতে পারে শয়তানের পক্ষ থেকে, তৃতীয় দিন স্বপ্ন দেখে কয় হা কুরবানি করতে হবে ইসমাইলকে, শুরু হয়ে যায়। এটা তাফসিরে বাইজুবি রওয়ায়াত, অন্য রওয়ায়াতের ভিতরে যেটা হইল অন্য রওয়ায়াতের ভিতরে আছে ইব্রাহিম খলিলুল্লাহ প্রথম
প্রথম রাতে স্বপ্ন দেখে সকালবেলা 100টা উট কোরবানি দেয়, দ্বিতীয় রাতে 100টা উট কোরবানি দেয়, তৃতীয় দিন বলে তোমার মহব্বতের জিনিস, আমার ইসমাইল ছাড়া কলিজার ভেতরে আর কেউ মহব্বতের নাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে জবে করতে যাইবেন, জবে করতে যাইয়া বিবিরে বলে সাজাইয়া দাও, ছেলেরে আল্লাহ পছন্দ করছে, কোরবানি দিতে হবে, সাজাইয়া দেয়। ইসমাইল যখন ঘর থেকে বের হয়, বাবা রে পরামর্শ একটু কইরা নই, মাওলা তোরে চাইছে, আমার পরীক্ষা, আমার আল্লাহ হুকুম দিছে, তোরে চাইছে, তোরে কোরবানি দিব, তোরে নাকি ভালো লাগছে, বাবা রে তুই কি বলস, তুই রাজি আছো নি? এবার ছেলে বলে বাবা মাওলা যেমন চাইছে তেমন করে। সুবহানাল্লাহ। এবার ছেলের কোরবানি দিব, মিনার প্রান্ত নিয়ে যায়। এবার ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি দিয়া জব আরম্ভ করে দেয় মুক্তাসার ভাবে। ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি দিয়া জব করে দেয়, জবে করে দিলে ওখানে জিবরাইল আলাইহিস সালাম আসিয়া দুম্বা দিয়া দেয়। দুম্বা দেওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ইসমাইল জবিহুল্লাহ বাইচা যায়। ভাই এই যে এখানের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ 4টা সেজদা দিয়েছিল। 1 নম্বর সেজদা হইল ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর একটা সেজদা দেন। 2 নম্বর সেজদা দেয় আল্লাহ তাআলা আমার ছেলের পরিবর্তে জুম্মা দিয়া কোরবানি আল্লাহ তাআলা শেষ করছেন, এই জন্য আরেকটা সেজদা দেয়। এই 2 সেজদা যখন 2টা কারণে 2টা সেজদা, 3 নম্বর আল্লাহ তাআলা ডাক দেয় ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। ওরে ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস করছো। আল্লাহ তাআলার আয়াত যখন ওখানে নাজিল হয়, এবার আয়াত 3 নম্বর হইলে আয়াতের কারণে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম 3 নম্বর সেজদা দেয়। 4th নম্বর সেজদা দেয় আল্লাহ তাআলা আমার ইসমাইল যে সবুর ধারণ করছে, ধৈর্য ধারণ করছে, এই জন্য আরেকটা সেজদা। 4 কারণে ইব্রাহিম খলিলুল্লাহ 4টা সেজদা দেয়। রব্বুল আলামিন বলে এই 4 সেজদাকে আমি উম্মতে মুহাম্মাদীকে, নবীজিকে আরশে আজিমে নিয়া আমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে, নবীর উম্মতদেরকে জোহরের নামাজ ফরজ কইরা দিলাম। জোহরের 4 রাকাত ফরজ তিনি কা কইতে পারেন? এই যে ইসমাইল আলাইহিস সালাম জব করার নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ 4 কারণে 4টা সেটা পছন্দ হয়েছে। সংক্ষিপ্ত আকারে চলে গেল, এক একটার বিষয় 4টা 5টা করে রিওয়ায়াত আছে। আরেকদিন ভাই আসরের সময় হয়ে গেল। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে মাওলার ডাক দেয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাওলারে আমি জালেম, আমি গুনাহ করছি, তুই পাক, তুই আমার মাফ কইরা দে আল্লাহ। এইভাবে 40 দিন পর্যন্ত যখন আল্লাহরে ডাকাডাকি করে, ইউনূস নবী ওখান থেকে বের হয়ে 4টা সিজদা দিয়েছিলেন। 1 নম্বর সিজদা হইল, 1 নম্বর সিজদা দেওয়ার কারণ হইল যে ইউনূস আলাইহিস সালাম ছিলেন মাছের পেটে, 1 অন্ধকার, 2 নম্বর অন্ধকার হইল সাগরের অন্ধকার, 3 নম্বর অন্ধকার ওই দিনটা ছিল মেঘালো অন্ধকার, এই জন্য ওইটা 3 নম্বর সেজদা। 4 নম্বর সেজদা হইল পানির গভীরতার অন্ধকার। এই 4টা অন্ধকার থেকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে উপরে উঠে ফালাইয়া দিয়েছে। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলো যে আমার মাওলা যে নিয়ামত দিয়েছে, 4টা অন্ধকার থেকে বাঁচাইছে, ইউনূস আলাইহিস সালাম 4টা সেজদা শুকরিয়া দান আল্লাহ তাআলার দেয়। মাওলা কয় ইউনূস তোর এই শুকরিয়া দান 4 সেজদা আমি উম্মতে মুহাম্মাদীকে আসরের সময় ফরজ করে দিলাম। এটা ছিল জোহরে আসরের সময়। ইব্রাহিম খলিলুল্লাহ মিনার উপর থেকে যখন জবা করে, এটা ছিল জোহরের সময়। আদম সকালে যখন সেজদা করে, এটা ছিল ফজরের সময়। সুবহানাল্লাহ। মাগরিবের সময় হয়ে যায়। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল তো বলা যায় না, এমন একটা কাজ করছে, আল্লাহ একটু মহব্বত, আল্লাহর পয়গম্বর আল্লাহর সাথে ভালো খেলার জন্য একটু 19-20 হলে আল্লাহ দইরা বসে। দাউদ আলাইহিস সালাম এমন একটু কাজ করছেন, আল্লাহ তাআলা বেজার হয়ে গেছেন। এক সময় ডাক দেয়া বলে ফাগা ফাগা ফারনা লাকা, ও দাউদ আমি তোমারে maaf করে দিলাম। এই maaf করার সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম 4 রাকাত নামাজের নিয়ত করে সিজদা দেয়। সুবহানাল্লাহ। কয় রাকাত? 4 রাকাত নিয়ত করে সিজদা দেয়। 3 রাকাত যখন পড়ছে, দাউদ আলাইহিস সালামের নামাজের ভিতরে খেয়াল হয়ে গেছে মাওলার সাথে আমার একটু
একটু ত্রুটি হয়ে গেছে, মাওলা যদি আবার মাফ না করে আমি কেমন করব। 3-4 রাকাতে নিয়ত করছে, 3 রাকাতের সময় ওই কথাটার কথা মনে পড়া যায়, চোখের পানি ফালাইতে ফালাইতে বুকের ভিতরে ধরফরানি শুরু হয়ে গেছে। দাউদ আলাইহিস সালাম আরেক রাকাত নামাজ পড়তে পারে নাই, কাঁদতে কাঁদতে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে। আল্লাহ কয়, দাউদ তোর 3 রাকাত নামাজ আমি উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দিলাম। ইশকের খেলা প্রেমের খেলা কেউ বোঝে না, ইশকের মামলা প্রেমের খেলা কেউ বোঝে না। খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না, ইশকের খেলা প্রেমের খেলা কেউ জানে না। নমরুদের আগুনে খড়ি জ্বলে ইব্রাহিম খলিলুল্লাহ জ্বলে না। কোন জায়গার নামাজ আল্লাহ কারে দিতেছে? এশার সময় হয়ে গেল, এশার সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের অত্যাচারে যখন হিজরত করে শুআয়ব আলাইহিস সালামের সাথে পয়গম্বর 10 বছর কাটাইলেন, 10 বছর কাটানোর পরে এবার গরু ছাগলকে নিয়ে যখন নিজ গ্রামের দিকে রওনা দিলেন, লম্বা পথ, এক চিন্তা। 2 নম্বর চিন্তা হইল গভীর অন্ধকার, 2 নম্বর চিন্তা। 3 নম্বর চিন্তা হইল তার বিবি হইল প্রেগনেন্ট, 3 নম্বর চিন্তা। 4 নম্বর চিন্তা হলো তার বাইরে ফেরাউনের রাজ্যে রেখে এসেছিল হারুনকে, বাইরের কি অবস্থা, 4 নম্বর চিন্তা। এই 4টা চিন্তা নিয়ে যখন শুআয়ব আলাইহিস সালামের দেশ থেকে নিজের দেশে রওনা করে দিলেন, রওনা করার সঙ্গে সঙ্গে অন্ধকার, লাইটের ব্যবস্থা নাই। হঠাৎ করে মুসা আলাইহিস সালামের বিবির পেটের ভিতরে বিবির বাচ্চার প্রসব বেদনা শুরু হয়ে যায়। আগুন, আবার অন্ধকার, শীতের সময়, শীতের মৌসুমে বিবি কাঁদতেছে, একটু আগুন হইলে ভালো হয়। মুসা আলাইহিস সালাম কয়, বিবি একটু অপেক্ষা করো, আমি একটু সামনে থেকে আগুন তালাশ করে নিয়ে আসি। সামনে দেখা যায় আগুন জ্বলতেছে, ওখান থেকে একটু আগুন খড়িতে করে নিয়ে আসি, একটু ডালে করে আগুন নিয়ে আসে। মুসা আলাইহিস সালাম বিবির রাইখা, বর্গি ছাগল রাইখা তুর পর্বতের দিকে যখন আগুন আনতে যায়, এবার তুর পর্বতের ওইটা যখন আগুনের দিকে রওনা করে দিয়েছে, তুর পর্বত রয়েছে ঝলমল দেখা মুসা আলাইহিস সালাম বলছিলেন আগুন, কিন্তু ওটা আগুন নাই। এবার ওই জায়গায় যাই আল্লাহ তাআলা বলে, ওরে মুসা তুই কোন জায়গায় আইছো তুই জানোস নি? তুই যে আগুন তালাশ করতে আসো এটা আগুন না, এটাই হলো আমি খোদা। ফালাম্মা তাহাম নুদিয়া ইয়া মুসা ফাখলানা আলাইক, ওরে মুসা পায়ে তোর জুতা ছিল, জুতা খোল, জুতার তলে নাপাক আছে। তুর পর্বত হইল পবিত্র, আমি হইলাম খোদা, আজকে তোর নবুয়তি দিয়া নবী বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই 4 চিন্তা আল্লাহ তাআলা যখন তাকে দুর্বৃত্ত করলেন, মুসা আলাইহিস সালাম এই 4 শুকরিয়া আদায় করার জন্য 4টা ইশারার সময় সিজদা লাগিয়ে দেয়। আল্লাহ তাআলা বলে, মুসা তোর এই সিজদা আমি উম্মতে মুহাম্মাদীকে, আমার বন্ধু আখিরি নবীকে দুনিয়াতে পাঠাইয়া, আল্লাহু আকবার, মক্কার অত্যাচারে যখন মানুষ আমার বন্ধুরে মারতে চাইবে, যখন কাফেররা মিলবে আমার বন্ধুরে মেরে ফেলবে, আমার বন্ধুরে মদিনায় আমি হিজরত করাবো। মদিনায় হিজরত করার পর আবার মক্কায় আসবে, যখন তায়েফ শহরের ভিতরে আবার মাইর খাইয়া যখন মেরে ফেলার সিদ্ধান্ত, তায়েফে যায় আবার মাইর খাইবে, আবার যখন মক্কায় আসবে উম্মে হানির ঘরে যখন ঘুমাইবে সান্ত্বনা দেওয়ার জন্য, আমার বন্ধুরে ওখান থেকে উঠাইয়া বাইতুল মুকাদ্দাসের ভিতরে নিয়া, খানায়ে কাবার কাছে নিয়া, পাথরের উপরে শোয়াইয়া, বুকটাকে ছিঁড়ে ওখান কলমটাকে বের করে জমজমের পানি দিয়া দিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বর্ণের পাত্রের ভিতরে ঈমান এবং হিকমতের অক্সিজেন আমার বন্ধুর সিনার ভিতরে পুশ করিয়া, জান্নাত থেকে বুরাক পাঠাইয়া, तमाम দুনিয়ার সব স্তর ঘুরাইয়া, तमाम জমিনের সব মাকাম ঘুরাইয়া, বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের হাজির করিয়া আমার বন্ধুরে ইমামুল আম্বিয়া বানাইয়া, 2 রাকাত নামাজ পড়াইয়া সমস্ত নবীর ইমাম বানাইয়া, ওখান থেকে বুরাকে কইরা প্রথম আসমান পাড়ি দিয়া, দ্বিতীয় আসমান পাড়ি দিয়া, তৃতীয় আসমান পাড়ি দিয়া, চতুর্থ আসমান পাড়ি দিয়া, পঞ্চম আসমান পাড়ি দিয়া, ষষ্ঠ আসমান পাড়ি দিয়া, সপ্তম আসমান পাড়ি দিয়া, হায়াতের দরিয়া পাড়ি দিয়া, জুলুমাতের দরিয়া পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, জান্নাত ভ্রমণ করাইয়া, আরশ ভ্রমণ করাইয়া, কুরসি ভ্রমণ করাইয়া, লৌহ ভ্রমণ করাইয়া, শরীফে আকলাম নামক জগৎ ভ্রমণ করাইয়া, জান্নাতের এপার ওপার সব দেখাইয়া, জাহান্নামের সব স্তর দেখাইয়া, সব দৃশ্যগুলা দেখাইয়া বন্ধুরে আরশে আজিমের কাছে লইয়া, আমার বন্ধুরে আমার পাশে বসাইয়া, আমার বন্ধুরে আমি এই 5 নবীর 5 যেই ফজরে 2 রাকাত
আদম সফিউল্লাহ, যোহরের 4 রাকাত ইব্রাহিম খলিলুল্লাহ, আসরের 4 রাকাত ইউনূস আলাইহিস সালাম, মাগরিবের 3 রাকাত দাউদ আলাইহিস সালাম, ইশারের 4 রাকাত হযরত মূসা আলাইহিস সালামের এই চিরস্মরণীয় রাখার জন্য, 5 পয়গম্বরের ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার জন্য আমি আমার বন্ধুরে ওই সময় 3টা হাদিয়া দেব। 1 নম্বর হাদিয়া হবে বন্ধুর এই 5 ওয়াক্ত নামাজ। ওই নামাজ আপনার সামনে ঘুমান কেমনায়? এই জন্য বলা হয়, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বল ঠিক কিনা? এমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা।